আসসালামু আলাইকুম। আমার ছোট আইডি যদিও, তো আইডিটা হয়তো বড় না। আমি কয়দিন হলেই ভাবছি আমি আসলে অনেক অসুস্থ, অনেক অসুস্থ। তো মনে হচ্ছে যে একটু ঢুকি, একটা ভিডিও করি, না করলেই নয়। জাহের আলবি, মানে আমার টপিকটা হচ্ছে জাহের আলবিকে নিয়ে। তো জাহের আলবি আর ইকরা আসলে প্রত্যেকের জায়গা থেকে বলতেছেন জাহের আলবি খারাপ। আমি খারাপের পক্ষে নিচ্ছি না, ইকরার পক্ষও নিচ্ছি না, আমি নিজে থেকে বলতেছি। তো আমার তরফ থেকে আপনি আপনি আমি দুজনেই মুসলমান। আমরা তো অনেক কিছু মানি না, হাদিসের অনেক কথাই আমরা মানি না বা শুনিও না। হলে তাহলে তো আজকে মিডিয়াতে আসতাম না। তো আজকে ক্যামেরার সামনে আসছি, ফেস দেখাচ্ছি, কথা বলতেছি। আসলে বুঝাতে পারি না যে আসলে আমরা আমাদের এটা করা ঠিক না। যেমন আমি এখন বলবেন আপনি অন্য স্যার আসছেন কেন, এটা আপনাদের একটা টপিক আসতে পারে। না ভাই, আমি এভাবে চলতে পছন্দ করি। ঠিক আছে, হ্যাঁ বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে। আর কথা বলার মধ্যে যে বয়সের একটা ইয়া নিয়ে আসবেন বা ট্রফিক নিয়ে আসবেন বা অন্যান্য একটা ট্রফিক নিয়ে এসে কথাটা ভ্যানিশ করে দেবেন, এটা কিন্তু ঠিক না। জাহের আলবি প্রেম করতো তিথির সাথে, ভালো কথা। জাহের আলবির এই ঘটনাও জানতো ইকরা, ভালো। তারা দুজন দুজনকে কম্প্রোমাইজ করে নিত। কিন্তু জাহের আলবির কি করতে পারবে? জাহের আলবিকে রেখে ইকরা কি করলো? হয়ে গেছে, ইকরা মারা গেল। ইকরা যে মারা গেল, হ্যাঁ, ইকরা যে মারা গেল, এটার কারণটা কি? এটা কোনো হাদিস আছে, কোনো আইনে আছে? ইকরার যদি জাহের আলবির সাথে কোনো সমস্যা পার্সোনালি থেকে থাকে, তাহলে তারা মিটাই নিতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইকরার একটা সন্তান আছে। হাজবেন্ড ছাড়া বাঁচা যায়, সন্তান ছাড়া সহজে বাঁচা যায় না। তার ভুক্তভোগী আমি, কারণ আমার স্বামীও না থাকার মতোই, বাচ্চাও নাই, হাজবেন্ড তো না থাকার মতোই। আজকে আমরা 2 বছর হলে একদম আলাদা, একদম আলাদা। তো এইখান থেকে আমি যদি আজকে মনে করতাম আমার একটা সন্তান থাকতো, ঠিক আমি সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি তাকে দিতাম। আমি তার প্রমাণ আমি নিজেই, কারণ আমি একটা সন্তানকে দত্তক দিয়েছিলাম। তো সেই সন্তানকে নেওয়ার পরে আমি খুব ভালো ছিলাম, মেন্টালি ভালো ছিল, অসুস্থতা ছিল না। বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে ঘরবন্দি করে লক করে রেখে চলে যায় আমার বাচ্চাটাকে নিয়ে। আমি তখন ঘুমের ওষুধ খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো ওরা আমার কেয়ারটেকারের বাচ্চা ছিল। তো সেই ক্ষেত্রে যাওয়ার পরে আমি দেখছি বাচ্চা ছাড়া আসলে বাঁচা যায় না, হাজব্যান্ড ছাড়া বাঁচা যায়। তো এই যে সবাই বলতেছে না যে আলভির ফাঁসি হওয়া উচিত, আলভির এটা কেটে দাও সেটা কেটে দাও, ভাই এটা কি ট্রেডিশনাল? কেন রে ভাই? আলভির যদি কিছু করে থাকে, যদি আলভির কোনো দোষ থাকে, ঠিক আছে বাবা, তার জন্য আইন আছে। তার জন্য ইকরা নিজে সমাধান খুঁজে বেড়াইতো। আর যে ইকরা যেটা কাজ করলো তা না করে ইকরা যে করলো, সে যে আত্মহত্যা করলো, এটা কোন হাদিস আছে, কোন আইনে আছে? কোনো হাদিসে নেই, কোনো আইনে নেই। ঠিক আছে, ইকরার এহকাল গেল, পরকালও গেল। লাভটা কি হলো? সবচেয়ে দুঃখের বিষয়, ইকরা আলবি দুজনেই ভালো থাকবে। কারণ ইকরা চলে গেছে, ইকরা হয়তো সবাইকে কষ্ট দিয়ে গেছে, আমারও হয়তো একটু কষ্ট লাগতেছে। হ্যাঁ, একজনকে ভালোবাসলে কষ্ট লাগে, এই জন্য ইকরা চলে গেছে দুনিয়া ছেড়ে। হ্যাঁ, ইকরা পরপারে কি হচ্ছে ইকরাই বুঝতেছে। আলবি এখানে মানে বাংলাদেশে আসছে, তাকে পুলিশে নিচ্ছে, কি হচ্ছে আলবি ভালো জানে। কিন্তু একটা বার ভাইবে দেখছেন ইকরা সন্তানের কথাটা? সে কি করবে? তার কি দোষ? সে কোথায় গিয়ে দাঁড়াবে? সে যে বাবাও হারালো, মাও হারাচ্ছে। মা তো চলে গেছে অলরেডি, হারাচ্ছে কি? মা হারিয়ে গেছে। তাহলে মাও হারিয়ে গেছে, বাবাও হারিয়ে গেল। এখন বাবা কদিন পরে বিয়ে করবে? আলবি তো বিয়ে করবে, এত পুরুষ মানুষ, বিয়ে করতেই হবে। আচ্ছা, প্রবাসে থাকে অনেকের বউ চলে যায়, অনেকের বউ চলে যায়, সে প্রবাসী ভাই কি মারা যায়? ইকরা মারা গেল কেন? অনেকের বউকে ফিরে আনার জন্য সে বাংলাদেশে সে কান্নাকাটি করে, কত সাংবাদিক ধরে বেড়ায়, আমাদের নিজে দেখা। অনেক ফেসবুকে দেখলেই পাওয়া যায়, ফেসবুকেই তো পাওয়া যায়। অনেক দেখেন একটু, আমার নিজে চোখে দেখা। তো সেই বউকে ফিরে আনার জন্য অনেক কথা, অনেক কিছু, কিন্তু কি করছে? পাইছে? পায়নি। দুটো বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে, কিন্তু সে তো মারা যায়নি। তাহলে ইকরা মারা গেল কেন? সে তো পুরুষ মানুষ। ভাই এটা কোনো যুক্তি না, যুক্তি না। যুক্তি যদি দেন শুধু ভিউজ কামানোর জন্য, হ্যাঁ, ডলার আসার জন্য, যদি আমরা একতরফা বিচার করি আলভির, তাহলে ভুল হবে। দোষী ইকরাও ছিল। ইকরা প্রথম থেকে জানতো যে আলভি একজনের প্রতি অ্যাডাক্ট। তো সে যদি তাই হয়ে থাকে, তো ইকরা ইকরা অনেক সুন্দরী একটা মেয়ে, স্মার্ট। আমি দেখছি তিথিতে ইকরা সুন্দরী, সুন্দরী, স্মার্ট এবং শিক্ষিত। আমি শুনছি ভালো শিক্ষিত। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইকরা অনেক ভালো কিছু আশা করতে পারতো। আলবির সাথে হচ্ছে না, হলো না। একা থাকো, একা না থাকতে পারলে কাউকে খুঁজে নাও, আসতো, ওর জন্য ভালো কিছু আসতো জীবনে। কিন্তু এটা আসলে সমাধান না, সমাধান ইকরা যেটা করে গেল এটা সমাধান না। তো আমি ছোট ওই একটা আইডি, আবার আমার কথা হয়তো কেউ শুনবে কেউ শুনবে না, তবে আমি আপনাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, এটাকে নিয়ে ভিডিও করে আলভি, ইকরা, এবং ইকরা তো মারা গেছে, ইকরার কথা বাদ দিই, জান্নাতে যাক, তার জন্য দোয়া কামনা রইল, এবং তার বাচ্চাটার জন্য দোয়া করি।